এই পাড়ায় মসজিদ হইবই। আমি বাইসা থাকতে এই পাড়ায় কোনো মসজিদ হইতে দিব না। দেখাও তোমরা পারো কিনা, দেখি তোমাদের কত হ্যাডম। আল্লাহর ঘর মসজিদ বানাইতে এত বাধা, আমি একাই মসজিদ বানাবো। এ রিজু চল। চলেন ভাই। ভাই তোমরা আমরা এই পার ওই পার সবাই আমরা ভাই ভাই। দুই তিনটা মসজিদ না বাড়াইয়া আমাদের উচিত মুসল্লি বাড়ানো। ভেদাভেদ করে ইসলাম হইব না, বরং এটা ইসলামের অপমান। দেখ ভাই, মাথা গরম করিস না, তুই আমার কথাটা শোন। কালকে সকালে আমি তোর একটা জায়গায় নিয়ে যাব, এরপরেও যদি তুই ঠিক থাকতে পারিস তাহলে তুই এই পাড়ায় মসজিদ করিস, আমার কোনো আপত্তি থাকবে না। সকালে কখন? ফজরের সময় আসিস। দেখ সালাউদ্দিন, মসজিদ বানানো সওয়াবের কাজ, কিন্তু এ দেখ মসজিদ আছে কিন্তু মুসল্লি কই? এই এলাকায় শখানেক তরুণ আছে, কই ওরা? কারো তো আজান শোনারই সময় নাই, নামাজ পড়া তো দূরের কথা। এই জন্যই বলি, শুধু ইট বালু সিমেন্ট দিয়ে মসজিদ বানালেই হবে না, মনে রাখা দরকার নামাজি বানানোই আসল দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত বেশি লোক নিয়ে জামাত হয় আল্লাহর কাছে তত বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয় তার প্রতি কদমে একটা করে নেকি হয় আর একটা করে গুনাহ মোছা হয়, এবং সাথে সাথে একটি মর্যাদা বৃদ্ধি পায়। আমরা যদি মসজিদে মুসল্লি না আনতে পারি তাহলে এলাকায় আরেকটা মসজিদ করে কি লাভ বল?